মুই প্রথমবার মোর গাইবান্ধার আঞ্চলিক ভাষায় ভয়েস দিম আর এই কুমড়ে আর এই মুরগির হাড্ডি কোনা দিয়ে মুই তরকারি দিম। তা মোর ভিডিওটা আজকে কেমন হয় তোমরা এখন কমেন্টে সবাই জানান তো। মুই মুরগির গোস্ত আর কুমড়ে কোনা দেবার জন্য মুই এই যে দেখো এটি মুই পেঁয়াজ কাটি নিছম আর এই যে রসুন কাটি নিছম। এখন পেঁয়াজ আর রসুন কোনা এখন হালকা করে ভাজি নিম, ভাজি নিয়ে তারপরে এই যে এখন দিয়ে দিনু এটি আস্তা জিরে দিয়ে এখানে হালকা করে আরেকটা ভাজি নিয়ে তারপরে এখানে দিয়ে দিনু এই যে আদা রসুন বাটা দিয়ে এই যে দিয়ে দিনু লবণ হলুদ আর দিয়ে দিম শুকনো মরিচের গুঁড়ে। শুকনো মরিচটা আমি ভাজিয়ে গুঁড়ে করে নিছম। এখন সেই গুঁড়ে কোনা দিম। আর এই তরকারিটাতে এই গুঁড়ে কোনা দিলে বেশি স্বাদ হয় আর একটা ভালো গন্ধও বের হয়। এই জন্যে মুই এই গুঁড়ে মরিচটা দিম। আর এটা দিয়ে দিনু জিরে গুঁড়ে গরম মশলা গুঁড়ে। আর মুই সব তরকারিতে আমরা গুঁড়ে বেশি খাম, মশলার গুঁড়ে মরিচের গুঁড়ে। তারপরে এই যে মশলা কোনা কষে নিনু কোনা পানি দিয়ে কষে নিয়ে এই যে দিয়ে দিনু সেই গোস্তের হাড্ডি কোনা দিয়ে এখন কিছুক্ষণ নাড়ি চাড়ি ঢাকনা দিয়ে ঢাকি দিই আর হাড্ডি কোনা কষে নিই কি সুন্দর করে। হাড্ডি কোনা যখন লাল লাল কষা হইবে তখন মুই একটা দিয়ে দিম কুমড়েগুলো। এখন কুমড়েগুলো দিয়ে মুই হাড্ডির সাথে আর একটা নাড়ি চাড়ি কষে নিই। তারপরে এই যে দেখো মোর হাড্ডি কোনা কষা হয়েছে, এখন আমি কুমড়ে কোনাও ঢালিয়ে দিই। কুমড়ে কোনা কিন্তু আমি আগেই ধুয়ে দিচ্ছি, তোমরা কি মনে করেন না যে আমি কুমড়ে কোনা না ধুয়ে দিছম। তারপর এই যে মুই দেখো দিয়ে এই যে এখন নাড়ি চাড়ি দিছিলাম, নাড়ি চাড়ি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢাকিয়ে কিছুক্ষণ থুই। তারপরে এই যে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকি দিন। এখন এই যে কিছুক্ষণ পর পর মুই নাড়ি চাড়ি দিম আর এর ফাঁকে মুই দিয়ে দিন 2টা কাঁচামরিচ কাটিয়ে দিয়ে এই যে ঢাকনা দিয়ে ঢাকি দিম আর একটা পরপর নাড়ি দিম দিয়ে কিছুক্ষণ এইভাবে ঢাকি দিম আর নাড়ি দিম। আর তারপরে এই যে ঢাকনা তুলি এই যে এখন নাড়ি দিয়ে একটি পানি দিয়ে দিন। আর এই পানিতে গোস্ত কোনা আর কুমড়ে কোনাও সেদ্ধ হয়ে যাইবে। তারপর মুই এই যে কুমড়ে কোনা আর গোস্ত কোনা একটা পরপর আবার নাড়ি দিম, দেখো গোস্ত কোনা আর কুমড়ে কোনা সেদ্ধ হয়েছে কিনা। তারপরে এইভাবে আমি ঢাকি দিয়ে দিয়ে গোস্ত কোনা আর কুমড়ে কোনা ভালো করে সেদ্ধ করে নিই। এই যে দেখো আমার কুমড়ে কোনা আর গোস্ত কোনা সুন্দর মতো সেদ্ধ হয়েছে। এখন আমি এখানে দিয়ে দিই ঝোলের পানি। আর ঝোলের পানি দিয়ে আমি মশলা দিয়ে তারপর যখন টকবক উঠবে এখানে তরকারি ঘন হয়ে আসবে আটা আটা হইবে এই মিষ্টি কুমড়োর তরকারি কোনা তখন আমি নামিয়ে নিই। আর এই এদেন করিয়ে মিষ্টি কুমড়োর তরকারি কোনা তোমরা যদি দেন কী যে স্বাদ, মুই এই যে গরম ভাতের সাথে খাসনু কী যে স্বাদ। তারপর দেখো এই যে মোর মিষ্টি কুমড়ো হয়ে গেছে। তো আজকে মোর ভিডিওটা ভয়েসটা কেমন হয়েছে তোমরা বলে সবাই এখানে কমেন্টে জানাইবেন। টাটা, আল্লাহ হাফেজ আজকে।